শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সারা দিনের জন্য আমার সঙ্গে থেকো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করি অন্য দিনের থেকে আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমার সাথে সকালবেলা উঠে একটা দারুণ জিনিস ঘটেছে। সেটা কি তোমরা নিজেরাই দেখে নাও। এই দেখো, আমার এই ছোট্ট ঘরটিকে বাইরের জানলা কিন্তু আমি এখনও খুলিনি, কিন্তু তাও দেখছি জানালা ভেদ করে আমার ঘরের এই দেওয়ালটিতে সুন্দর সূর্যের আলোয় আলোকিত হয়ে গেছে। এই যে জানালা কিন্তু এখন আমি খুলিনি, তারও আগে আমি সকাল সকাল উঠে দেখছি যে আমার দেওয়ালে এত সুন্দর একটা জিনিস ঘটেছে, যেটা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেছিলো। আর এই মন খুশি নিয়ে আমি আমার সারাদিনের পথ চলাটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। আর এই যে আমি গেট খুলে দিচ্ছিলাম, গেটটা খুলে আমি বাইরের দিকে বেরাচ্ছিলাম আর দেখছিলাম সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন ওই সকাল 6:30 কি 6:45 মতো বাজে, কিন্তু ভীষণ পরিমাণে এত পরিমাণে রোদ উঠেছে সকাল সকাল। কিন্তু দেখে মনে হচ্ছিল যে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কিন্তু তখন অতটাও বেলা হয়নি, 6:30 7টা মতো বাজছিল তখন। আর আমি ওই 6:30 7টা থেকেই আমার নতুন ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর পাশে থেকো। এখন আমি সকাল সকাল উঠে ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, আর বাইরেটা শাশুড়ি মাও ঝাড় দিয়ে দিয়েছে, যেহেতু আমার ঘরটা অনেক লেট করে খোলা হয়, কারণ তোমাদের দাদাভাই প্রায় 9টা 9:30 অবধি ঘুমায়, তো সেই জন্য ঘরটা আমি খুলি না, ওইভাবেই থাকে। তো ও অফিস চলে যাওয়ার পরে আমি এদিকে ঘরের কাজবাজগুলো শুরু করে দিয়েছিলাম, আর বাইরের যা যাবতীয় কাজ সেগুলো শাশুড়ি মাই করে নিয়েছিলেন সকাল সকাল। তো এদিকে আমি আমার ঘরটা একটু ঝেড়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক দিন ঝুল ঝাড়া হয়নি, তো এত ধুলো জমে গেছিলো, সেগুলো পরিষ্কার না করলে সত্যি কেমন একটা লাগে। আর এই পাখাটাতেও হাওয়া কমে গেছিলো আস্তে আস্তে, কারণ পাখাটা এত পরিমাণে নোংরা হয়েছিল, না মুছলে সেটার জন্য হাওয়া ঠিকঠাক হচ্ছিল না। তো তারপর আমি স্নান টান করে নিজে একটু ফ্রেশ হয়ে গিয়ে ঠাকুরের বাসনগুলোকে নিয়ে চলে এসেছিলাম কলতলায় মাজা ধোয়া করতে। আর যেহেতু আজকের বৃহস্পতিবার, আজকের ঠাকুরের কাছে প্রচুর পরিমাণে কাজ থাকে অন্য দিনের থেকেও বেশি, কারণ আজকে ঘট পাল্টানো থাকে, ঠাকুরের আসনগুলোকে চেঞ্জ করার থাকে। তো সেই জন্য ঝটপট করে স্নান টান করে নিয়ে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম মাজা ধোয়া করতে। আর ওদিকে তো অনেক কাজ পড়েই আছে এখনও, তো এইগুলো আমি করে নিয়েছিলাম স্নান টান করে। আর বাসনগুলোকে এখন আমি টিউবওয়েলের জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। আর এদিকে বালতিতে জামা কাপড়গুলোও ভিজিয়ে রেখেছি, তো এটা ধুয়ে নেওয়ার পরে আমি জামা কাপড়গুলো কেচে নেবো। এখন এখানে ঘটের মধ্যে জল নিয়ে নেবো আলাদা করে, আর ঠাকুরের খাওয়ার জলটাও আমি এখান থেকেই নিয়ে নেব। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে তো তোমরা সবাই জানো, আগের ব্লগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার সকাল 7টা নাগাদ উঠে রান্নাবান্না সব কমপ্লিট করতে হয়, তো সেগুলো তো আমি করে ফেলেছিলাম অলরেডি। আর তারপরে ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো যেহেতু ধোয়া হয়ে গেছে, এদিকে আমি সকাল থেকে যেগুলো পরেছিলাম আমার বাসি জামা কাপড় যেগুলো আর কি, সেগুলো একটু কেচে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এই দুটো কাজ একসাথেই করে নিচ্ছিলাম। যখন কলতলায় এসছি দুটোই একসাথে করে নিলাম আর কি, তাহলে আমার একটু হেল্প হবে আর কি, তাহলে আমাকে আর কলতলায় আসতে হবে না। আর এদিকে কল থেকে জল আমি পাম্প করে বালতিতে ভরে নিচ্ছিলাম, কারণ আমাদের না তোমাদের আগের ভিডিওতে অনেকবার বলেছি যে এই বাড়িটা আমাদের নতুন হয়েছে, তো এখানে সেরকম একটা কোনো ব্যবস্থা করা নেই, যার জন্য এভাবে পাম্প করেই আমাকে জল নিতে হয়। আর এখান থেকে জল নিয়েও বাথরুমেও তুলতে হয়। সারাদিনে 10-12 বালতিতে জল লেগেই যায়, কারণ বাথরুমে তো জল লাগেই। আর এই কল থেকে পাম্প করে সমস্ত জল টেনে টেনে ভিতরে নিয়ে যেতে হয়। তো আস্তে আস্তে হয়ে যাবে, এখনও সেরকম কোনো ব্যবস্থা হয়নি, তো করা হয়ে যাবে। এখন তো একটু কষ্ট করতেই হবে। তো এখন এই জন্য আমি আমার সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে ভালো করে নিতে জল চিপে, তো এখন চলে যাব ছাদে। ছাদে চলে এসেছিলাম, আর সকালে কিছু জামা কাপড় ছিল, সেগুলো শাশুড়ি মা নিজে ধুয়েই মেলে দিয়েছিলেন, তো সেগুলোকে আমি এখন যেগুলো শুকিয়ে গেছিলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর যেগুলো শুকিয়ে গেছিলো পুরো ওগুলো তুলে নিচ্ছিলাম।
কারণ ওগুলো তুলে নিলে কিছুটা জায়গা ফাঁকা হয়ে যাবে। আর যেগুলোকে আমি ভিজিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম তো সেগুলোই এখন আমি মেলে দেবো। আর আজকের আকাশটা সুন্দর একটা কি বলবো, খুবই সুন্দর লাগছিল আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর একটু একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল। ওই যে বললাম না, সকালবেলা উঠে যেরকমভাবে আমি রোদ দেখেছিলাম, বেলার দিকে আস্তে আস্তে রোদটা ঠিক কমে যাচ্ছিল। আর তোমরা দেখেই বুঝতে পারছো আকাশটা কেমন মেঘলা করে রয়েছে আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল যে একটা কাপড়ও মেলতে পারছিলাম না আমি। তো হাওয়া দিচ্ছিল একদিকে ভালোই ছিল, কারণ এই হাওয়াতেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে আর কি। তো সেই জন্য এদিকে সব মেলে টেলে দিলাম। তো এখন আমি চলে এসেছিলাম একটু আমার গাছের গোড়ায়। তো এত পরিমাণে রোদ দেয় যে গাছের গোড়াগুলো দেখো কেমন শুকিয়ে গিয়েছে। আর যেহেতু এটা কামরাঙা গাছ, তো সেটার গোড়াতেই একটু জল দিয়ে দিচ্ছিলাম আর অল্প অল্প কিছু পাতা বেরিয়েছে। তো আশা করি আরও পাতা বেরিয়ে যাবে। তো এটা তো লেবু গাছ, তোমরা সবাই জানো, তোমাদেরকে দেখিয়েছি। তো এই লেবু গাছে একটু জল দিয়ে দিচ্ছিলাম। তো উপর থেকে নেমে এসে আমি এখন ঠাকুরের কাছে চলে এসেছিলাম। তো এই যে ফুল আমার আনা ছিল অলরেডি, এখানে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়ে এখন আমি ধূপ দেখিয়ে দিচ্ছিলাম আর পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ অনেকটা সময় লেগেছে আমার, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। ব্যাস এইটুকুই শেয়ার করলাম। আর এদিকে ঘরে এসে আমি মাথাটাকে আঁচড়ে নিচ্ছিলাম, কারণ স্নান করে উঠে নিজে নিজে তো কিছু করা হয়নি, তো বাড়ির কাজগুলোকে কমপ্লিট করছিলাম। তো এই কমপ্লিট করে নেওয়ার পরে চুলগুলো একটু ভালো করে আঁচড়িলাম, তারপরে এইভাবেই আমি আমার দিনটা শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আবার কালকে দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, শেয়ার করো। তো টাটা, বাই।